24 জন বন্ধু নিয়ে ভগবান আমার গোষ্ঠের খেলা খেলছে। আচ্ছা মা বাবা, জগতে এত কর্ম ছিল, কোনো কর্ম করলো না, ভগবান একেবারে গরু চড়াচ্ছে কেন? কে গো, জগতে কি আর কোনো কোম্পানির চাকরি পাইনি ভগবান? একেবারে গরু চড়ানোর কাজ করতে হচ্ছে কেন? এমনি এমনি না। মনে করছো কি ভগবান কোনো কোম্পানি চাকরি পাইনি ওই জন্য গরু চড়াচ্ছে? বলে না। তাহলে গরু চড়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দেবে বল। কি চৈতন্য? ভগবান মাঠে গরু চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরুর বাছুর নেই? গরু নেই? আগে ছিল এখন নেই? কি সুন্দর কীর্তন বোঝে দেখো। আচ্ছা তাহলে যারা যারা হাত তুলেছো তাদের বাড়ি গরু নেই? দেখেছো, সব গরুগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু জানে না। কি গো, গরু বাড়িতে থাকবে কেন? গরু তো নিয়ে এসেছে হরিবাসরে। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই গরুগুলো নিয়ে বসে আছো। ভগবান কিন্তু বাবা একবারও বলেনি কিন্তু 6টা গরুকে মেরে দাও। কোনদিন কোন গ্রন্থে দেখাতে পারবে না ভগবান বলছে 6টা গরুকে মারো। বলছে কি 6টা গরুকে দমন করো। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন বাবা? কালীয় দমন, কালীয় নাগকে মারেনি কিন্তু, আর জগৎকে শেখালো সেই কালীয় নাগ হলো আমাদের শরীরে কামরূপ কালীয় নাগ। ভক্তের শরীরে যদি কাম প্রবল পরিমাণে বেড়ে যায় তাহলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাহলে কামকে দমন করতে হবে। তাই তো কালীয় নাগকে দমন করে জগৎকে শিক্ষা দিল, যত কামকে দমন করে রাখতে পারবে তোমার কৃষ্ণ সাধন ভজন হবে। ভগবান মাঠে যাচ্ছে গরু চড়াতে 24 জন বন্ধু। বাবা দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও সবার 24 জন বন্ধু আছে। কি মানে? ভগবান মাঠে চড়াচ্ছে আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি, তেজ, মরুদ্ম আর 6টা গরু। এই যে 15 6 কত? 15 6 নাকি 26? দেখাচ্ছ খিচুড়ি স্কুলে যাই। 15 6 21, তাহলে 24 হয়নি, এখনো 3টে দিতে হবে। আর 3টাই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। মন বুদ্ধিকে বললো, বুদ্ধি মনকে বললো চল তাড়াতাড়ি হরিনাম হচ্ছে, চলে একটু হরিনাম শুনে আসি। তাহলে বুদ্ধি মনকে বললো, মন চলে এলো হরিবাসরে। আর আমাদের অহংকারটা কি? আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এই মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে। ও মায়েরা, একটা কথা বলবো, আজকে না ভগবান গরু চড়াতে গেছে, আর চড়াতে গিয়ে একটা গাভী বাছুরি হয়েছে। আস্তে আস্তে আস্তে, কথা নয়, একটা বাছুরি হয়েছে। বাবা ওইটা বাছুরির সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে। বাছুরিটার নামও রেখেছে কি জানো? মঙ্গল। ওই মঙ্গলইটা আপনারা আমরা। একটু ভালো করে শুনবেন কেমন? আর না শুনলে এই উত্তর গোষ্ঠ আর দেহতত্ত্ব কিছু মেলাতে পারবে। ভগবান মাঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে, যার নাম রেখেছে মঙ্গল। আচ্ছা মায়েরা, একটা মানুষের যদি বাচ্চা হয় সে এখন 6 মাস কিন্তু বিছানা, তাই না? কিন্তু কোনো গাভীর যদি বাছুরি হয় সে হয়েই
ছুটি ছুটি লাপালাপি করে, সে কিন্তু বিছানায় পড়ে না, সে কিন্তু রাস্তাঘাট চেনে না, কিন্তু চারিদিকে বাবা ঘুরে ঘুরে বেড়ায়। তা আজকের মঙ্গলী হয়েছে, ভগবান কৃষ্ণ মঙ্গলীকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী অমঙ্গলী শোন, তুই তো আজকে জন্ম নিয়েছিস, তুই কিন্তু কোনো রাস্তাঘাট চিনিস না, দেখবি তুই যেন দূরে কোথাও যাস না, কেমন এই কাছাকাছি কয়েকটা ওই একটু ঘাস আছে, খেলেই তোর উদর ভর্তি হয়ে যাবে, তুই দূরে কোথাও যাবি না, কেমন? মঙ্গলী বলছে ঠিক আছে। ভগবান নিজের বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়েছে, গন্ডির বাইরে মঙ্গলী তুই যাবি না। তা মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, যাব না। বাবা কচি ঘাসের লোভ সামলাতে পারে? এমন কচি ঘাসের লোভ জন্মেছে মঙ্গলী, ঘাস খেতে খেতে ওই গন্ডি পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, ওই যে কচি কচি ঘাস খেতে খেতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে সিংহের গর্জন, চারিদিকে শ্রীগাল কুকুরের ডাক। মঙ্গলী ঘাস খেতে খেতে মুখটা তুলে দেখলো অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়ামা দয়ামা, একবার আমাকে উদ্ধার করো, একেবারে দেখো দেখা ওগো করুণা, দেখা যেই না মঙ্গলী ডাক দিয়েছে, ভগবান থাকতে পারলো না, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ছুটতে ছুটতে মঙ্গলীর কাছে গেছে। মঙ্গলীর কাছে গিয়ে ভগবান বলছে, কিরে আমি তোকে বারবার বারণ করেছিলাম না, এই কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকবি না, তুই সেই ঢুকলি। আর আমার আসতে যদি একটু দেরি হতো, বাঘ সিংহ তোকে ছিঁড়ে ছিঁড়ে খেত। এইবার দেহতত্ত্বের দিকে আসে, আপনারাই আমরা হলাম তো সেই মঙ্গলী। আপনারা আমরা সবাই বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে বৃষ্টার গন্ধ, কৃমিকীটের ধ্বংস আর সহ্য হয় না প্রভু, একবার তুমি আমায় ধরাই নিয়ে চলো, কথা দিলাম তোমার কথা ছাড়া জীবনে কারোর কথা ভাববো না, আমরা কৃষ্ণ দাস হব, আমরা কোনোদিন মায়ার দাস হব না। কি বাবা ওটা উল্টে গেছে, হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। তা সেই মঙ্গলী বাবা যেমন কচি ঘাসের লোভে ছুটেছিল, আর আমরা সেই মঙ্গলী ছেলে মেয়ে ঝি জামাই নাতি পুতি, এইগুলো হলো কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে এমন লোভে পড়ে যায়, ভুলে যাই আমরা ফেলে আসা দিনের কথা। তাই ভগবান বারে বারে বোঝাতে চাইছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আরে দেরি না, ভগবান ডাক দিল, শ্রীরাম আরে দেরি না, শ্রীরাম দাদাকে ডাকছে, পালে জড়ো করো শ্রীরাম, শান দাও সিনা। হরি বল। শ্রীরাম রে পাল জড়ো করো
জড় শ্রীদা শ্রীদা শানেদা সে শ্রীদা রে আজ গগনে গগনে আর বেলা না শ্রীদাম রে এবারে ঘটে যেতে হবে ও ভাই আরে গনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীদা এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে যে ওই হবে আরে গগনে বেলা নাই ভাই শ্রীদা এবার ঘটে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই একটা নিবেদন আছে এই লীলার ব্যয়ভার যারা বহন করছেন পিতা ঈশ্বর অমূল্য কুমার সরকার ও মাতা দীপালি সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে পরিবারের মঙ্গল কামনায় এই পালাটা উৎসর্গ করছেন পুত্র অসীম কুমার সরকার ডাকনাম বাপ্পা, পুত্রবধূ আরাধনা সরকার, নাতি অনুষ্কা সরকার ও নাতনি অনুষ্কা সরকার, নাতি অদ্রিত সরকার, তারাপুর নদিয়ায় বাড়ি। প্রেম শ্যামলনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই। আরে ঘটে যে হবে ভাই আরে গগনে শ্রীদাম রে পাল জড় করো পালে জড় করো শ্রীরাম শানে দাও সে পালে জড় করো শ্রীরাম শানে দাও পালি ছোট করো শ্রীরাম। তারাপুরের ছেলে বিশ্বজিৎ আজ গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিয়েছে।
যাই হোক অনেকজন মিলে বেশ অনেকজন মিলে দিয়েছেন 100 টাকা গোবিন্দ সেবায় পালে জড কড শ্রীরাম শানবাসী পালে জড কড শ্রীরাম শান দাও শ্রীরাম সঘনে বাবা মনে করছো কি আমার বিষম লেগেছে দূর আমার লাগবে কেন আমার লাগেনি গোবিন্দ আমার গোষ্ঠীর খেলা খেলতে খেলতে সঘনে বিষম খায় নামে ধরে মা দেখবেন না কিছু খেতে খেতে হোক হঠাৎ যদি বিষম লেগে যায় ষাট 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 করে না বলে মনে হচ্ছে ঠিক আমার মা কিছু বলছে মানে মা বুঝি না আমার মা বুঝি নামে করে নইলে বিশ্ব খাবো কেনে চুপ কর একদম চুপ করে বসবি কত স্বাদ দেখাচ্ছে কত মা ভালোবাসো মা ভক্ত আরে একটু নবনী খেয়েছিস বলে তোর মা জমাল অর্জুন গাছে বেঁধেছিল একটু ননি খেয়েছিস বলে একটু ব্রজমাদের ঘরে ননি চুরি করে খাস বলে কত কি কটু কথা বলে আর তুই মার বড়াই করছিস আজ শ্রীরাম সুদামে বলল কানাই রে আচ্ছা একটা কথা বলবো কানাই শুধু তুই বলছিস তোর মা নাম করছে এই জগতে কত জনা তোর নামে করে কত জনা সেই ভোরে বেলা থেকে উঠে হরে নয়নের জলে ওরে নয়নে এই সন্ধ্যা পর্যন্ত বক্ষ জগন ভাষায় বক্ষ যোগান ভাষায় তারা যে সদাই কানাই কানাই বলে ডাকে আরে কই একবার তো তুই তাদের কথা বলছিস না শুধু বলছিস তোর মা নাকি তোর নাম করছে কত জনা তো তোকে ভালোবাসে কই তাদের নাম তো তুই একবারও বললি না আমার ভগবান বলছে শ্রীরামে দাদা ওরে শ্রীরামে দাদা কত জনা কত ভাবে ডাকে বলে তাদের ডাকে আমি সারা দিন ডাকতে জানে না কিন্তু কেউ যদি প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে কেঁদে ডাকে বাবা আমি যে তার দুয়ারে সদাই ছুটে ওরে কানাই রে যদি জগতে আগে জন ভক্ত তাই মনোবাক্যে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে যদি ডাকার মতো কেউ ডাকে আমি যে রহিতে পারি না আমি যে তারে দাঁড়া ওগো ছুটে যাই যে জনে কৃষ্ণ এ একেবারে কৃষ্ণ বলে তারে দরজায় ছুটে যাইব ভগবান বলছে শ্রীরাম দাদা আমার মনটা বড় কুগাইছে আমার মার মন ভালো নেই কেন জানো
আমার কি মনে হয় আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া। ওগো হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া। দাদা রে একটা কথা বলবো, আমার মায়ের মতো ভালোবাসে না, বলে আমার মায়ের কেউ ভালোবাসে না। আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। সবাই মনে সবাই মনে ডাকে বটে। ওগো দাদা গো, কিন্তু আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। মায়েরা এটা আমার ভগবান বলছে বলে নয়, বাস্তবে মিলিয়ে নেবেন। ভালো সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া আছে, কি গো চাওয়া পাওয়া নাই? কিন্তু তোমার মা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায় দাদা, তার পৃথিবীতে আহা বলে ডাকবার মতো আর কেউ থাকে না। তাই জানো দাদা, আমার যদি যেতে দেরি হয়, আমার মা পাগলিনীর মতো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বসে কাঁদে। কি গো মায়েরা, ছেলে মেয়ে যখন স্কুলে যায়, স্কুল সেরে টিউশনি করে ফেরে, প্রত্যেকটা মা দেখবেন রাস্তার ধারে তাকিয়ে বসে থাকে না, কখন আমার মেয়েটা ঘরে আসবে, কখন আমার ছেলেটা ঘরে আসবে। তা বাস্তবের সঙ্গে তো ভগবান মিলিয়ে দেখাচ্ছে দাদা গো, মা বুঝি নামে পড়ে মা বুঝি নাম করি, নইলে বিষম আমার নইলে বিষম লাগবে কেন মা বুঝি না আমি করে। সে যে আমার ভাগ্যবতী ধরা মা, সে যে জনম জনম ধরে আমার জন্য ক্ষীর সারা নামনি লগে, আমার জন্য বসে বসে কাঁদে। দাদা আর দেরি নয়, চলো আমাদের ঘরে ফিরতে হবে। এইবার সমস্ত বন্ধুদের এক জায়গা করেছে, করে কি করছে জানো? বেলে অবসান হইল, চলো যাই ঘরে। 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 দাদা মায়ে না দেখি আমরা কেমন জানি করে। মায়েরা দেখিয়া কেমন যেন পারে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মায়েরা দেখিয়া কেমন যেন পারে। দাদা আমার কিচ্ছু ভালো লাগছে না, বলো রামদাসে কহে শোনো কানায়ের গো। বলরাম দাস
কয়ে শুনো কানাইয়ের বল বলরাম দাস কহি শুনো কানাইয়ের বল বলরাম দাস কয়ে শুনো কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়ে উত্তর ওই সকল রাখালো ফুল রাখালো মাঝে পটে উত্তর ওই সকল রাখালো আর দেরি নয় এইবার ভগবান কি করেছে জানো আজকের হাতের বেনুটা ধরেছে বেনুটা ধরে সবাইকে তো এক জায়গা করতে হবে এইবার এক জায়গা করবার জন্য ভগবান কি করেছে জানো চাঁদে মুখে দিয়া বেনু নামে লাগাইয়া সবে ধেনু চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব বেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব বেনু ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে আমরিরে ডাকিতে গীতা উচ্চৈ স্বরে আমরিরে আস্তে এইবার বলি আই শ্যামলি আই ধলি বলে আয় শ্যামলি আয় ভাবলি বলি আই শ্যামলি আই ধলি বলে আয় শ্যামলি আয় ভাবলি ধরে বলি আস্তে এটাই তত্ত্ব বাবা আই শ্যামলি আই ধবলি মানে ধর বলি কোন বলি ধরতে বললো কৃষ্ণ চরণ ছাড়া আমি বলিস না বলে আয় শ্যামলি আয় ভাবলি এই জিহ্বাতে কৃষ্ণ নাম ছাড়া আমি বলিস না বলে আয় শ্যামলি আয় ভাবলি এইবার কি করেছে জানো আজ শুনিয়া নোরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া নোরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু আজ পুচ্ছ ফেরি পিঠে রয়ুপারি রে আস্তে এইবার প্রাণ গোবিন্দ আমার যেই না বেনুটা বাজিয়েছে হরি বল